দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে শুরু হয়েছে এর বাস্তবায়নের তোড়জোড়। গত 18 জন সচিবালয়ের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠক এই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে যেমন আনন্দের বাতাস বইছে, তেমনি হিসাবের খাতায় যোগ হয়েছে কিছু নতুন সমীকরণ। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই পে স্কেল। তবে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে সরকারি কর্মচারীদের অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত। অর্থ বিভাগের সূত্র অনুযায়ী এই 3 মাসের বকেয়া অর্থসহ অক্টোবরের বেতনের সঙ্গে ব্যাংক হিসাবে জমা হবে নতুন স্কেলের টাকা। পরবর্তী কৌশল নির্ধারণে আগামী 24 জুন আবারও বৈঠকে বসতে যাচ্ছে সচিব কমিটি। কাগজ কলমে মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ার কথা বলা হলেও বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন। মূল্যস্ফীতির চাপ সামলাতে বর্তমানে সরকারি কর্মচারীরা যে 10 থেকে 15% বিশেষ সুবিধা বা ইনসেনটিভ পাচ্ছিলেন, নতুন পে স্কেল কার্যকর হলে তা বাতিল হয়ে যাবে। এই সুবিধাটি মূল বেতনের সাথে সমন্বয় করা হবে। ফলে বিশেষ সুবিধা বাদ দেওয়ার পর প্রকৃত বেতন বৃদ্ধির হার দাঁড়াবে এমন 10ম থেকে 20তম গ্রেড প্রকৃত বেতন বৃদ্ধি পাবে প্রায় 35%। প্রথম থেকে 9ম গ্রেড প্রকৃত বেতন বৃদ্ধি পাবে প্রায় 40%। তবে সাময়িকভাবে সুযোগ কম হলেও দীর্ঘমেয়াদে এর বড় সুবিধা রয়েছে। মূল বেতন বাড়ার কারণে অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসর পরবর্তী ভাতার পরিমাণ এক লাফে অনেকটাই বেড়ে যাবে। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ এ বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 1,25,515 কোটি টাকায়। এর মধ্যে কর্মকর্তাদের বেতনের জন্য 14,004 কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য 30,706 কোটি টাকা এবং বিভিন্ন ভাতার জন্য 45,126 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে 1,41,434 কোটি টাকা করা হয়েছে, যা সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অতিরিক্ত এই অর্থের বড় একটি অংশ থেকে বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। সেখান থেকে প্রায় 44,000 কোটি টাকা নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে এই পে স্কেল নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। তবে ইনসেনটিভ বাতিলের কারণে প্রকৃত বেতন বৃদ্ধির হার নিয়ে মাঠ পর্যায়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন অপেক্ষা 24 জুনের বৈঠক নিয়ে। জটিলতা কাটিয়ে কত দ্রুত প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয় সেটি এখন দেখার বিষয়। রুবায়েত তানজুম, দেশ টিভি।